নমস্কার, ওম সাইরাম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রিডিং এর বিষয়বস্তু আপনার পার্টনারের বর্তমান অবস্থাটি কেমন। এটি একটি জেনারেল রিডিং, তাই সকলের জন্য হবে না, সকলের সঙ্গে ম্যাচ করবে না। যাদের সঙ্গে যতটুকু ম্যাচ করবে মিলবে তারা ততটাই নেবেন। টাইমলেস রিডিং, তাই যখন খুশি দেখবেন তখনই সেটা আপনার জন্য বা আপনাদের সঙ্গে রেজোনেট করবে। আর অনুগ্রহ করে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবেন। এনার্জি এক্সচেঞ্জ করবেন, তাহলে আমারও ভালো লাগবে। আসুন আর কথা না বাড়িয়ে আমি শুরু করি আজকের রিডিং। এই বক্সের মধ্যে রয়েছে আমার হাতের তৈরি কার্ডস, যেগুলো আমি সাই সচ্চরিত্র থেকে এবং কিছুটা নিজের ইনটিউশন থেকে তৈরি করেছি। এই কার্ডসগুলো আগে আমি বাবার সামনে ঢেলে দিই। ভালো করে সাফল করে নিই। আপনার পার্টনারের বর্তমান অবস্থাটি কেমন? আপনার পার্টনারের বর্তমান অবস্থাটি কেমন? ভালো করে সাফল করে দিই, তারপরে 3টি চিট নেব। আপনার পার্টনারের বর্তমান অবস্থাটি কেমন? আপনার পার্টনারের বর্তমান অবস্থাটি কেমন? চোখ বন্ধ করে 3টি চিট নেব। 1টি, 2টি, এই 3টি। এই 3টি এক পাশে রাখলাম, বাকিগুলোকে সরিয়ে দিয়ে আগে। এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর, ওটা 3 নম্বর। 1 নম্বর কার্ডটা দেখি। প্রাচুর্য। আপনার পার্টনারের জীবনে প্রচুর প্রাচুর্য হয়তোবা আছে বা আসছে। সেটা অর্থনৈতিক প্রাচুর্যও হতে পারে, মানসিক প্রাচুর্যও হতে পারে। প্রাচুর্য মানে কি? প্রচুর পরিমাণে, মানে যতটা প্রয়োজন তার তুলনায় অনেকখানি বেশি, সেটি হচ্ছে প্রাচুর্য। নয় আপনার পার্টনারের জীবনে প্রাচুর্য আসছে বা প্রচুর প্রাচুর্য উনি ইতিমধ্যে পেয়ে গেছেন। মানসিক দিক থেকেও হতে পারে, আগে হয়তো সংকীর্ণ মনা ছিলেন, এখন মানসিক দিক দিয়ে উদার হয়েছেন, মন তার বিশাল হয়েছে। হয়তো আগে আপনার প্রতি কার্পণ্য দেখাতেন, কথা বলাতে, যোগাযোগ করাতে, উত্তর দেওয়াতে কার্পণ্য দেখাতেন। এখন তার মন থেকে কার্পণ্য চলে গেছে। এবার সে উদার চিত্তে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কথার উত্তর দেবে, আপনার সঙ্গে ভালো মতো সময় কাটাবে। এই প্রাচুর্য 2 রকমেরই হতে পারে, অর্থনৈতিক প্রাচুর্য, মানসিক প্রাচুর্য। আপনাদের সম্পর্কটি আরো গভীর হবে। আপনার সঙ্গে আপনার পার্টনারের সম্পর্কটি আরো গভীর হতে পারে। অর্থনৈতিক প্রাচুর্যও বোঝাতে পারে, মানসিক প্রাচুর্যও বোঝাতে পারে। মানসিক প্রাচুর্যের সঙ্গে সম্পর্কের যুক্ত আছে মন উদার হলে, কথার বিনিময় হলে সম্পর্ক আরো গভীর হয়। তো আপনার পার্টনার যদি কথা বলা বন্ধ করে দিয়ে থাকেন, আবার আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন, বা আপনি যদি যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলবেন। এটি হচ্ছে 1 নম্বর কার্ড, রাখলাম। 2 নম্বর কার্ড, এগিয়ে যাও। আপনার পার্টনারের এগিয়ে যাও, এগিয়ে যেতে বলছে। দাঁড়ান, আমি 3 নম্বর কার্ডটি দেখি কি আছে। স্বাধীন চেতা। আপনার পার্টনারটি স্বাধীন চেতা এবং আপনার পার্টনারটি সামনের দিকে এগিয়ে যেতে চায়। আপনার পার্টনারের এখানে স্বাধীন চেতা, আপনার পার্টনারটি স্বাধীন চেতা, যা নিজে মনে করেন তাই করেন, কোনো কিছুতে বাধা দেন না। এবার এই এগিয়ে যাওয়াটা মাঝখানে একটা নেগেটিভ কার্ড, অন্য ক্ষেত্রে পজিটিভ, কিন্তু এখানে হচ্ছে নেগেটিভ।
হয়তো বা এমন হতে পারে আপনার পার্টনারের জীবনে হয়তো আগে তেমন এটা আমার মনে হচ্ছে অর্থনৈতিক দিকটাই আপনার পার্টনারের দেখানোর চেষ্টা করছেন সাই বাবা, যে আপনার পার্টনারের জীবনে হয়তো আগে প্রাচুর্য ছিল না, বর্তমানে তার জীবনে প্রচুর প্রাচুর্য আসছে বা এসে গেছে, এবং সেই কারণেই তিনি যেই জায়গায় ছিলেন সেই জায়গা থেকে কোনো চিন্তা ভাবনা না করে স্বাধীনভাবে শুধু নিজের কথা ভেবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হয়তোবা আপনাকে ছেড়ে অন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন নয় কিন্তু যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন, ত্যাগ করছেন, তা নয়। হয়তোবা কর্মক্ষেত্রের জন্য, অর্থনৈতিক দিকের জন্য হয়তো এই মুহূর্তে তিনি আপনার থেকে একটু সরে থেকে, আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন প্রাচুর্য পাওয়ার জন্যে। আপনার পার্টনারের বর্তমান এটা কেরিয়ারকে আমার মনে হচ্ছে কেরিয়ারের দিকটাকেই তুলে ধরছে, যে আপনার পার্টনার বর্তমানে তার কর্মক্ষেত্রে প্রাচুর্য পাচ্ছে এবং স্বাধীনভাবে সেই সিদ্ধান্তটি সে গ্রহণ করছে। স্বাধীন কথার অর্থ এখানে হচ্ছে, স্বাধীন মানে কি, ফ্রি, একদম মুক্ত। আপনার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ না করে নিজে যেটি ঠিক মনে করছে, উনার যা মনে হচ্ছে যে এই কাজটি আমার করলে আমার ক্যারিয়ারের জন্য ভালো, এতে যদি কারো একটু মনক্ষুণ্ণ হয় তো হোক, কেউ একটু কষ্ট পায় তো পাক, আগে তো আমি ক্যারিয়ারটাকে সেটেল করে নিই, তারপরে আমি আবার তাকে বুঝাতে পারবো। ক্যারিয়ারটি আমার ভালো হলে আমার সমস্ত দিকটি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো এই আমার রিডিংটি দেখে এটিই মনে হলো, আপনার পার্টনারের বর্তমান জীবনে কর্মক্ষেত্রে প্রচুর প্রাচুর্য আসছে, প্রচুর উন্নতি আসছে, এবং সেই উন্নতিটি তিনি পেছনের দিকে না তাকিয়ে সামনে, মানে ওই উন্নতিটিকে গ্রহণ করতে গেলে হয়তো তার কিছুটা পিছু টান থাকতে পারে, সেই পিছু টানগুলোকে কাটিয়ে স্বাধীনভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই হলো আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আগামীকাল অন্য একটা রিডিং নিয়ে।